রেল ডিপার্টমেন্টের একটা নতুন আপডেট এসেছে। এর আগে যারা ওয়েটিং লিস্টের টিকিট কেটে ট্রেনে চলে যেত, কিন্তু এখন থেকে সেটা আর সম্ভব নয়, কারণ রেল ডিপার্টমেন্ট একটা নতুন আপডেট দিয়েছে। সেই আপডেটটি আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। রেলের নয়া সিদ্ধান্ত, ছাড়তে হবে পুরনো অভ্যেস, বড় অঙ্কের জরিমানার নিয়ম চালু দূরপাল্লার ট্রেনে। নিয়মটা পুরনো হলেও সিদ্ধান্ত নতুন। ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে সংরক্ষিত কামরায় উঠলে এতদিন মেনে নেওয়া হলেও আর তা চাইছে না রেল। সেজন্যই নেওয়া হয়েছে বড় জরিমানার সিদ্ধান্ত। পুজোর সময়ে যারা বেড়াতে যাবেন তাদের এখন থেকে সতর্ক থাকতে হবে। এতদিন ওয়েটিং লিস্টের টিকিট নিয়েও সফর করার যে অভ্যেস, তা এবার ছাড়তে হবে। কেউ কনফার্ম না হওয়া টিকিট নিয়ে সংরক্ষিত বগিতে উঠলে জরিমানা তো হবেই, সেই সঙ্গে পরবর্তী যে স্টেশনে ট্রেন দাঁড়াবে টিকিট পরীক্ষক সেখানে নামিয়ে দিতে পারেন। দূরপাল্লা ট্রেনে টিকিট দুইভাবে কাটা যায়, অনলাইন ছাড়াও এখনও কাউন্টার থেকে টিকিট কাটেন অনেকে। অনলাইনের টিকিট যদি কনফার্ম না হয়, তবে সংশ্লিষ্ট ট্রেনের যাত্রী তালিকা তৈরি হয়ে গেলেই বাতিল হয়ে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিট বাতিল বাবদ যে টাকা প্রাপ্য তা গ্রাহককে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলে তা গ্রাহককে নিজের থেকেই বাতিল করতে হয়। ফলে অনেকেই ট্রেনে ওই টিকিট নিয়ে উঠে পড়ে স্লিপার বা বাতানুকূল বগিতে। এই উঠে পড়া যাত্রীদের জন্যই নিয়মে কড়াকড়ি করল রেল ডিপার্টমেন্ট। রেল সূত্রে জানা গিয়েছে, ব্রিটিশ আমল থেকেই কনফার্ম না হওয়া টিকিট নিয়ে ট্রেনে ওঠা যায় না, কিন্তু এতদিন যাত্রীদের কথাই তা নিয়ে কড়াকড়ি ছিল না। টিকিট পরীক্ষক ওয়েটিং লিস্টের যাত্রীদের দিনের বেলা সংরক্ষিত বগিতে সফর করতে দিতেন। এ নিয়ে কনফার্ম টিকিটের যাত্রীদের আপত্তিও অনেক দিনের। তবে সম্প্রতি রেলের কাছে অনেক অভিযোগ জমা পড়ে। অভিযোগ করা হয় ট্রেনের সফরে শান্তি বিঘ্ন হচ্ছে। অনেক সময়ে নির্দিষ্ট আসন দখল করে রাখছেন ওয়েটিং লিস্টে থাকা যাত্রী। এরপরেই ঠিক হয়েছে এখন আর ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে সংরক্ষিত কামরায় সফর করতে দেওয়া হবে না। ধরা পড়লে তারপরে যে স্টেশনে ট্রেন থামবে টিকিট পরীক্ষক সেখানে নামিয়ে দেবেন। সঙ্গে দিতে হবে 800 টাকা পর্যন্ত জরিমানা। সাধারণ বগিতে 250 টাকা এবং বাতানুকূল বগিতে 800 টাকা। সেই সঙ্গে ওই যাত্রী যেটুকু পথ সফর করেছেন তার ভাড়াও নেবেন টিকিট পরীক্ষক। তবে কোনো যাত্রীর কাছে ওয়েটিং লিস্টের টিকিট থাকলে তিনি আগাম টিকিট পরীক্ষককে জানিয়ে সাধারণ বগিতে সফর করতে পারেন। তবে সেই ক্ষেত্রে টিকিট বাতিল করে আর অর্থ পাবেন না রেলের থেকে। তো বন্ধুরা, এই ছিল রেল ডিপার্টমেন্টের আপডেট। তো আপনারা যদি কখনো সামনে পুজো আসছে, তো পুজোর সময় হয়তো আপনারা কোথাও ঘুরতে যাবেন, তো আগে থেকেই টিকিট কনফার্ম করাবেন। যদি কনফার্ম না হয় ওয়েটিং লিস্টে যাবেন না, কারণ ওয়েটিং লিস্টে গেলেই আপনার ফাইন তো লাগবেই, তারপরে আপনার যতটুকু ট্রাভেল করবেন সেইটুকুর ভাড়াও লেগে যাবে আপনাকে। তারপরে আপনাকে যেখানে যেই স্টেশনে আপনাকে ধরবে তার পরের স্টেশনে আপনাকে নামিয়ে দেওয়া হবে। তো সেইগুলোর দিকে লক্ষ্য রাখবেন। আগে যেভাবে গিয়েছেন এখন সেটা সম্ভব নয়, তো আপনারা টিকিট কনফার্ম করেই যাবেন। আর অনলাইন থেকে টিকিট বুক করলে কি হয়, ওয়েটিং লিস্টে কাটলে সেটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় ওয়েটিং লিস্ট থাকলেও, যদি কনফার্ম না হয়। আর টিকিট কাউন্টার থেকে যদি কাটেন তাহলে আপনাকে টিকিট কাউন্টারে গিয়ে অথবা অনলাইন থেকে সেটা ক্যান্সেল করাতে হয়। তো এটুকুই ছিল আপডেট আজকের মতো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে অন করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।